আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই তো আজকে রান্না করব হচ্ছে মুরগি দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে। এই যে মুরগি আর হচ্ছে এই যে মিষ্টি কুমড়া। আসেন দেখে নিই রেসিপিটা। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দিব পরিমাণ মতো মশলা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিব মরিচের গুঁড়ো 1 চামচ। যার যার প্রয়োজন অনুযায়ী দেওয়া যাবে। যারা ঝাল খান ঝাল দিয়ে রান্না করবেন, আমরা ঝাল একটু কম খাই। তো দিয়ে দিব হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, অল্প একটু আছে ডিব্বায় দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো, রেডিমেড মুরগির মশলা দিয়ে দিলাম 2 চামচ দিব, গ্রান হবে। তারপরে দিয়ে দিব হচ্ছে আদা রসুন পেস্ট, তারপর ভালোভাবে কষিয়ে। তো আমার মশলা কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব হচ্ছে আগে থেকে মুরগি পরিষ্কার করে ধুয়ে রেখেছি মুরগির মাংসগুলো দিয়ে কষিয়ে নেব। এখন ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেব। এখন কিছুক্ষণের জন্য ঢেকে দিব। হালকা একটু পানি দিয়ে দিয়েছি মুরগির মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এটা সোনালি মুরগি নিয়েছি, ফার্মের মুরগি দিয়ে অতটা মজা লাগে না। সোনালি মুরগি দিয়ে রান্না করার চেষ্টা করবেন। তারপর দেশি মুরগিগুলো তো কথাই নেই, আরও বেশি সুস্বাদু হবে। মুরগির মাংস সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দিব। মিষ্টি কুমড়াটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে ফেলবো। এই যে চাপ চাপ করে কেটে নেব, মোটা মোটা করে। মিষ্টি কুমড়া তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এর জন্য হচ্ছে চিকন বা পাতলা করবেন না, একটু মোটা করে কাটতে হয়। কিছুক্ষণ সিদ্ধ রান্না করে নিব, পরে হয়ে যাবে এই সেটা। তরকারি হয়ে গিয়েছে আমার, যে মিষ্টি কুমড়াও মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ ব্রাউন হওয়ার জন্য। এই তো আমার মিষ্টি কুমড়া আর মুরগির তরকারি কমপ্লিট। তো কেমন লেগেছে আমার রান্নাটা অবশ্যই জানাবেন। সবাই আমার পেজটির পাশেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। টাটা, বাই বাই।